সবাইকে স্বাগত আমাদের কম্পিউটার টিউটোরিয়ালে নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু অপশান সম্বন্ধে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের লেখার সাইজ কিভাবে বড় করবে এবং ছোট করবে, এবং মাইক্রোসফট ওয়ার্ডের লেখার স্টাইল কিভাবে চেঞ্জ করবে, কালার করবে, সেগুলি আজকে জানব। তো চলো শুরু করা যাক। তো দেখো, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমাদের এখান থেকে একটা কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখছি। তো দেখো, এখানে লেখা হয়েছে দিস ইজ এ কম্পিউটার। তো এই লেখার স্টাইল চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেকশন কিভাবে করবে? তো লেখাটাকে সিলেকশন করতে হলে আমাদের মাউসটিকে ডান দিক থেকে বাম দিকে ড্র্যাগ করতে হবে, অথবা মাউসটিকে বাম দিক থেকে ডান দিকে ড্র্যাগ করতে হবে। ওকে, তো এইভাবে লেখাটাকে সিলেকশন করতে হবে। তো লেখাটাকে সিলেকশন করলাম। সিলেকশন হওয়ার পর আমাদের হোম ট্যাবে ফন্ট কমান্ড গ্রুপে এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এটির নাম হলো ফন্ট। তো এই ফন্ট যে ড্রপ ডাউন বাটনটি আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো, এখানে অনেক স্টাইল দেখতে পাবে। ওকে, তো এখান থেকে যে কোনো একটি স্টাইল তুমি চুজ করতে পারো। তো আমি এখান থেকে যে কোনো একটি স্টাইলে ক্লিক করলাম। করার পর দেখো, এখানে লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমাদের বাইরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো যে সিলেকশনটি হয়েছে সেটি ডিসিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এরপরে আবার লেখাটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করলাম। করার পরে আমাদের যে ফন্ট ছিল, যে ফন্ট অপশান ছিল, সেই ফন্টের ডান দিকে দেখো এখানে ফন্ট সাইজ অপশান পাবে। তো এই ফন্ট সাইজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর অনেকগুলো পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, অনেকগুলো নাম্বার। তো এই নাম্বারের যে কোনো একটি নাম্বারে ক্লিক করলে লেখার সাইজ অটোমেটিক্যালি ছোট হবে অথবা বড় হবে। তো এখান থেকে দেখো, আমি 24 লেখা আছে, 24-এ ক্লিক করলাম। দেখো লেখার সাইজটি বড় হয়ে গেছে। ওকে, তো এইভাবে লেখার সাইজটা বড় করতে হবে। আবার লেখাটাকে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করলাম। করার পরে দেখো, এখানে যে ফন্ট সাইজ ছিল, এই ফন্ট সাইজের ঠিক ডান দিকে আছে গ্রো ফন্ট, এবং এর ঠিক ডান দিকে আছে স্ট্রিং ফন্ট। তো এই দুটো লেখার সাইজ ছোট বড় করার জন্য ব্যবহার করা হয়। তো গ্রো ফন্ট ব্যবহার করা হয় লেখাটাকে বড় করার জন্য। এখানে ক্লিক করছি, দেখো লেখাটি বড় হয়ে যাচ্ছে। এবং এর ঠিক ডান দিকে আছে স্ট্রিং ফন্ট। স্ট্রিং ফন্টে ক্লিক করলে লেখাটি ছোট হয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা ফন্ট সাইজ থেকেও লেখার সাইজ ছোট বড় করতে পারো, অথবা স্ট্রিং ফন্ট এবং গ্রো ফন্ট থেকেও লেখার সাইজ ছোট বড় করতে পারো। তো এরপরে আমরা জানবো লেখার কালার কিভাবে করতে হয়। তো তার আগে আমাদের লেখাটিকে সিলেকশন করতে হবে। সিলেকশন করলাম, ডান দিক থেকে বাম দিকে মাউসটিকে ড্র্যাগ করে। তো সিলেকশন করার পরে হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের ফন্ট কালার অপশান, এই অপশানটির নাম হলো ফন্ট কালার। ওকে, তো ফন্ট কালার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে কোনো একটি কালার এখান থেকে আমরা চুজ করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে রেড কালারটি চুজ করছি। দেখো কালারটি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ব্ল্যাক কালার, এখন রেড কালার হয়ে গেছে। ওকে, তো আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আবার ফন্ট কালারে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি ব্লু কালারটি চুজ করছি। ওকে, দেখো ব্লু কালার হয়ে গেছে। তো এইভাবে যে ফন্টের কালার বা টেক্সটের কালার আছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো এরপরে আমাদের লেখাটিকে আরেকবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের যেখান থেকে কালার করা হয়েছিল, তার ঠিক বাম দিকে আছে টেক্সট হাইলাইট কালার। অর্থাৎ যে লেখাটা আছে তার পিছনে কালার করতে হলে টেক্সট হাইলাইট কালার থেকে আমরা কালার করব। কিভাবে করব? তো টেক্সট হাইলাইট কালারের যে ড্রপ ডাউন বাটনটি আছে, তো এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখো, এখানে বিভিন্ন কালার পেয়ে যাবে। তো যে কোনো একটি কালারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো লেখার ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেছে। ওকে, লেখার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ লেখার পিছনে কালার হয়ে গেছে। তো এইভাবে লেখার
পিছনে কালার দিতে হলে আমাদের টেক্সট হাইলাইট কালার অপশানটি ব্যবহার করতে হবে। ওকে? তো আবার সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ধরো আমাদের টেক্সট হাইলাইট কালারটি পছন্দ হচ্ছে না, চেঞ্জ করব। তো আমাদের ফেড টেক্সট হাইলাইট কালারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেকোনো একটি কালারে আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে? তো এখান থেকে টেক্সটের পিছনে যে কালারটি ছিল সেটি চেঞ্জ হয়ে যাবে। ওকে? তো এরপরে আমাদের টেক্সট হাইলাইট কালারটি তুলতে হলে বা ধরো আমাদের টেক্সট হাইলাইট কালার দরকার নেই, আমরা তুলে দেব। তার জন্য আমাদের সিলেকশন করতে হবে লেখাটি। সিলেকশন করার পরে টেক্সট হাইলাইট কালারে অপশানে ক্লিক করার পর নো কালার অপশানে ক্লিক করতে হবে। ওকে? নো কালার অপশানে ক্লিক করলেই দেখো টেক্সটের পিছনে যে কালারটি ছিল সেটি চলে গেছে। তো আজকে তোমরা শিখলে লেখার স্টাইল কিভাবে চেঞ্জ করা হয়, লেখার সাইজ কিভাবে চেঞ্জ করা হয় এবং লেখার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে দেওয়া হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।